আসসালামু আলাইকুম। ইংরেজি সাহিত্য থেকে যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, এরকম ৩৫টি প্রশ্ন সমাধান করব আজকে। সমাধানে এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, ওথেলো ইজ আ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট। তো ওথেলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি নাটক। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে ওথেলো হচ্ছে মুর বংশীয়। তো মুর হলো উত্তর আফ্রিকার মুসলিম একটি জাতিগোষ্ঠী। এই মুর বংশীয় ওথেলো ছিল ভেনিসীয় বাহিনীর মুর সেনানায়ক। তাহলে এখানে হবে আমুর। ২ নম্বর প্রশ্ন, শেক্সপিয়ার্স ইজ নোন মোস্টলি ফর হিজ পোয়েট্রি, নভেলস, অটোবায়োগ্রাফি, প্লেস। তো আমরা জানি ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত নাট্যকার, ৩৯টি নাটক রচনা করেছেন। তাহলে এখানে হবে শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। ৩ নম্বর প্রশ্ন, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার। তো ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনার লেখক হলো জনাথন সুইফট। ১৭২৬ সালে তার বিখ্যাত গ্যালিভার্স ট্রাভেল ব্যঙ্গাত্মক রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আসেন। তাহলে এখানে হবে জনাথন সুইফট। ৪ নম্বর প্রশ্ন, হু অব দ্য ফলোয়িং ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ পেইন্টার। ১৭৫৭ সালে লন্ডনে জন্মগ্রহণকারী উইলিয়াম ব্লেক একাধারে কবি এবং পেইন্টার ছিলেন, অর্থাৎ উইলিয়াম ব্লেক। সি নাম্বার, হু অব দ্য ফলোয়িং রাইটার্স ওয়াজ নট আ নভেলিস্ট। তো এখানে চার্লস ডিকেন্স, তিনি নভেলিস্ট, ঔপন্যাসিক। ডব্লিউ.বি. ইয়েটস, ইনি একজন আইরিশ কবি এবং নাট্যকার, ইনি কখনো উপন্যাস লেখেননি। তাহলে এখানে অ্যান্সার হবে ডব্লিউ.বি. ইয়েটস। দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই। ইংলিশ রাইটার স্যামুয়েল বাকেটের একটি বিখ্যাত নাটক দ্য বার্থডে পার্টি। তাহলে স্যামুয়েল ব্যাকেট। হুইচ অফ দ্য ফলোয়িং মিনস আ সং অফ মর্নিং। এখানে শোক গাথাকে বোঝানো হচ্ছে, শোক সঙ্গীত। তো এখানে আমরা জানি এলিজি শোক সঙ্গীত, এলিজি শোক গাথা। 8 নং কোশ্চিন, হুইচ ইজ নট আ পোয়েট্রি ফর্ম। এখানে সনেট, ব্যালাড, টেল, এপিক। এখানে সনেট 14 লাইনের সনেট কবিতা, ব্যালাড গীতিকা, টেল গল্প, এপিক মহাকাব্য। এখানে পোয়েট্রি ফর্মটা নয়, টেল। ডেসডেমোনা ইজ আ ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে। তো আমরা জানি ডেসডেমোনা উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটকের বিখ্যাত চরিত্র। তাহলে বি নাম্বার ওথেলো। নাম্বার 10, আলেকজান্ডার পোপস এসে অন ম্যান ইজ আ নভেল, ট্রিটাইস, শর্ট স্টোরি, পোয়েম। ১৭৩৪ সালে প্রকাশিত আলেকজান্ডার পোপসের একটি দার্শনিক কবিতা এসে অন ম্যান, তার মানে এটা পোয়েম হবে। দ্য স্টোরি অফ মবি ডিক সেন্ট্রেস অন। আমেরিকান লেখক হারম্যান মেলভিলের উপন্যাস মবি ডিক। তো এই উপন্যাসটি একজন ক্যাপ্টেনের তিমি শিকারের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে এখানে হবে আ হোয়েল, বি নম্বর। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন। ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডে 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাহলে 1564। আ ক্রিসমাস ক্যারল ইজ আ ড্যাশ বাই চার্লস ডিকেন্স। তো ক্রিসমাস ক্যারল একটি বিখ্যাত উপন্যাস, এটি শর্ট নভেল বাই চার্লস ডিকেন্স। নম্বর 14, জেরনসন ইজ এ পোয়েম বাই। তো জেরনসন একটি বিখ্যাত কবিতা, টি.এস. এলিয়টের একটি বিখ্যাত কবিতা জেরনসন। তাহলে অ্যান্সার হবে টি.এস. এলিয়ট। রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু। তো আমরা জানি রেস্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছে 1660 থেকে এবং শেষ হয়েছে 1688-তে। এখানে অ্যান্সার হবে 1660। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই। গীতাঞ্জলি কাব্যটি রবীন্দ্রনাথ নিজেই অনুবাদ করেছেন, কিন্তু এর ভূমিকা এবং সম্পাদনা করেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস হবে। অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই। ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল এর বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্ম, এ নম্বর। টি.এস. এলিয়ট ওয়াজ বর্ন ইন। টি.এস. এলিয়ট 1888 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন। তাহলে আমেরিকা হবে অ্যান্সার। পরবর্তীতে তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেন। রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার এন্ডস। রেস্টোরেশন পিরিয়ডের সমাপ্তি 1688। 1660 থেকে 1688 সাল পর্যন্ত এই সময়কাল ইংলিশ লিটারেচারের রেস্টোরেশন পিরিয়ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পোয়েট অফ বিউটি, লাভ, হোপ, নেচার। তো
তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার। ম্যাকবেথ ইজ আ প্লে, নভেল, এসে, পোয়েম। তো ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি সংক্ষিপ্ত ট্র্যাজেডি নাটক, তাহলে এখানে হবে হচ্ছে আ প্লে। প্যারাডাইস লস্ট ইজ বাইবেলের কাহিনী অবলম্বনে রচিত, জন মিল্টন রচিত প্যারাডাইস লস্ট একটি মহাকাব্য, অ্যান এপিক। হু ইজ দ্য রাইটার অব দ্য প্লে ওয়েটিং ফর গডো? আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকিটের ট্র্যাজিকমেডি নাটক হচ্ছে হলো ওয়েটিং ফর গডো, তাহলে এখানে হবে স্যামুয়েল বাকেট। আ পোয়েম অফ 14 লাইন্স ইজ কল্ড, চতুর্দশপদী কবিতা, এটাকে সনেট বলা হয়, যেটি ইতালিতে যার সৃষ্টি, তাহলে এখানে এলিজি, ওড, সনেট, এপিক, তাহলে হবে হলো সনেট। 25 নম্বর কোশ্চিন, দ্য বুক টিজার আইল্যান্ড ইজ বাই রবার্ট লুইস স্টিভেনসনের কিশোর উপন্যাস হচ্ছে হলো টিজার আইল্যান্ড, তাহলে এখানে হবে স্টিভেনসন। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ ড্যাশ, তো এটি একটি ইংরেজি প্রবাদ, এর অর্থ হচ্ছে স্পিচ ইজ সিলভার অর্থাৎ বক্তৃতা রূপালী কিন্তু নীরবতা, বাট সাইলেন্স ইজ গোল্ডেন, তাহলে এখানে হবে গোল্ডেন। বক্তৃতা রূপালী কিন্তু নীরবতা হচ্ছে সোনালী, তাহলে এখানে হবে হচ্ছে গোল্ডেন। হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ, ট্রয়ের হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনিলাউসের স্ত্রী, তাহলে এখানে হবে হলো মেনিলাউস। হু ইজ দ্য অথর অফ অ্যানিমেল ফার্ম, তো এটা হলো জর্জ অরওয়েল হচ্ছে অ্যানিমেল ফার্মের রচয়িতা। দ্য ট্যাটু অফ অজিমেন্ডিয়াস ইজ অন এ মাউন্টেইন, বিসাইড আ রিভার, ইন আ ডেজার্ট, ইন আ ভ্যালি। পিবি শেলির বিখ্যাত কবিতা হচ্ছে অজিমেন্ডিয়াস, এটি একটি ডেজার্ট কেন্দ্রিক পোয়েম, তো এখানে হবে ইন আ ডেজার্ট অর্থাৎ মরুভূমি কেন্দ্রিক। হু ওয়াজ ইংলিশ পোয়েট অ্যাডিক্টেড টু আফিম, ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কলরিজ অর্থাৎ এসটি কলরিজ ছিলেন আফিমে আসক্ত। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ ইজ, অর্থাৎ ইংরেজি সাহিত্যের সবচেয়ে রোমান্টিক কবি হচ্ছে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এলিজাবেথান ট্র্যাজেডি ইজ সেন্টার্ড অন রিভেঞ্জ, প্রতিশোধ। ফ্রান্সিস ব্যাকন একজন ইংরেজ দার্শনিক ছিলেন, তো উনি মূলত হচ্ছে প্রাবন্ধিক ছিলেন, এসেইস্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ লিটারেচার, তো আমরা জানি বেউলফ হচ্ছে হলো প্রথম লং পোয়েম ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ বেউলফ। হু রোড দ্য পোয়েম দ্য গুড মোরো, পয়েট অফ লাভ খ্যাত জন ডন রচিত একটি বিখ্যাত কবিতা হচ্ছে দ্য গুড মোরো, তাহলে এখানে অ্যান্সার হবে জন ডন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।